শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে লক্ষ্মীপুরে গিয়েছিলেন খাল খনন কর্মসূচিতে। সেই কর্মসূচিতে জ্বালাময়ী এক ভাষণ দেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তা শুনে তার ছোট্ট হৃদয়ে কি যেন একটা ঘটে গেল। সেদিনই সেই কিশোর প্রতিজ্ঞা করেছিলেন সারা জীবন তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য শুনে সে সময়ের অনেক কিশোর এবং যুবকই তার রাজনৈতিক আদর্শের প্রেমে পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত সে মতাদর্শের ছায়াতলে কজনই বা থাকতে পারে। তবে লক্ষ্মীপুরে সেই কিশোর পেরেছিলেন। ও আচ্ছা, নামটাই তো বলা হয়নি, তিনি শহীদউদ্দিন চৌধুরী এনি। জিয়াউর রহমানের ভাষণ শুনে রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন শহীদউদ্দিন এনি। তার পিতা হাজী বশিরউদ্দিন চৌধুরী ছিলেন একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার দুই চাচাতো ভাই শাহাবুদ্দিন চৌধুরী এবং শাহাবুদ্দিন খোরশেদ আলম লক্ষ্মীপুরের সাবেক এমপি। বলে রাখা ভালো, প্রেসিডেন্ট জিয়ার সে খাল খনন কর্মসূচি সম্পন্ন করেই ছাত্র জীবনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন এনি। এরপর ১৯৮৩ সালে তিনি তেজগাঁও কলেজে শাখা ছাত্র দলের কর্মী হিসেবে যোগ দেন। এরপর স্নাতক সম্পন্ন করতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাচ্যের অক্সফোর্ড থেকে রসায়নে ১৯৮৮ সালে অনার্স এবং ১৯৮৯ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি। এনি ১৯৮৯ সালে জিয়াউর রহমান হল সংসদের জিএম নির্বাচিত হন এবং পরের বছরই তিনি সর্বোচ্চ ভোট পেয়ে ডাকসুর সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৮ সালে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি নির্বাচিত হন তিনি। মূলধারার রাজনীতিতে শহীদউদ্দিন এনি একজন স্বাধীন ও স্পষ্টভাষী রাজনীতিবিদ হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন শহীদউদ্দিন চৌধুরী এনি। ২০০৯ সাল থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান এবং ২০০৯ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান এবং ২০১৩ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত হিসেবে। তিনি তার রাজনৈতিক জীবনে একজন ত্যাগী নেতা হিসেবে তৃণমূল থেকে শুরু করে দলের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। এখনও তিনি ঠিক একইভাবে কাজ করে যাচ্ছেন লক্ষ্মীপুরবাসীর জন্য। এই যেমন দেশের দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন হয়েছিল অসম্ভব বিতর্কিত। গোটা একটা জেনারেশনই ভোট বিমুখ হয়ে গিয়েছিল। তরুণ সমাজ জানেই না কিভাবে ভোট দিতে হয়। এক সন্ধ্যায় লক্ষ্মীপুরে তরুণ ভোটারদের ভোট কিভাবে দিতে হয় এবং ব্যালট কিভাবে ভাঁজ করতে হয় সেই কায়দায় শিখাচ্ছিলেন শহীদউদ্দিন এনি। তাছাড়া নিজ এলাকায় কোনো অসুস্থ বা দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে কখনোই পিছপা হন না এই জাদ্রেল রাজনীতিবিদ। নাভিদ হাসান, সোনালী নিউজ।